ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। सत्यम शिवम सुंदरम। आज আপনাদের কাছে বৃহৎ শিব মহাপুরাণের শিব পূজা বিধি পাঠ করে শোনাব। ঋষিগণ কহিলেন, হে অনঘ সুত, তব মুখে পুণ্য কথা অতীব অদ্ভুত। হরের বিবাহ আদি ত্রিপুর বিজয়, সকল শুনিয়া পিত হইনি অতিশয়। আরো শুনিবার ইচ্ছা জাগিতেছে বড়, শিব পূজা বিধি সুত কহ অতঃপর। সুতবর কহিলেন, হে মহর্ষিগণ, লোকহিতে যেই প্রশ্ন করেন এখন, ব্যাসের নিকটে তাহা করেছি শ্রবণ। আপনাদিগের কাছে করিব বর্ণন। একদিন পদ্মজনী ব্রহ্মা ভগবান, দেবতা ও ঋষিগণে করিয়া হন। কহেন, হে দেবগণ ও মহর্ষিগণ, শুভ লাভে যদি ইচ্ছা করেন কখন, আর যদি সিদ্ধি লাভে থাকে অভিলাষ, তবে চলো সবে যাই হরির সকাশ। তবে দেব ঋষিগণ সহ পদ্মাসন, ক্ষীরোদ সমুদ্র তীরে করেন গমন। দেব ঋষিগণ সহ ব্রহ্মা তৎপরে, ভক্তি ভরে শ্রীহরির স্তব শুরু করে। হে ভক্তগণের দেব দেব জগন্নাথ, ভক্তি ভরে তব পদে করি প্রাণিপাত। হে সর্বদা ভয়দায়ক লক্ষ্মীকান্ত, নমস্কার করি তোমার হয়ে ভক্তিযুক্ত। হে পুরুষোত্তম শঙ্খ চক্র গদাধারী, ভক্তি চিত্তে সদা তব নমস্কার করি। হে পুণ্ডরীকাক্ষ ভক্তি মুক্তি ফলপ্রদ, সবার সারান্য তুমি কহে সর্বদেবের। তোমার নিকটে মায়া না করি গমন, দূরে দাসীবৎ কার্য করিছে সাধন। ভক্তগণ সর্বক্ষণ তব সেবা করে, অন্তিমে দুর্লভ মোক্ষ ধাম লাভ করে। এই রূপে বহুস্তব করি দেবগণ, মাধবের জয়ধ্বনি করিল তখন। দেবতাগণের স্তবে পিত ভগবান, কৃপা করি আপনার স্বরূপ দেখান। সেই কালে দেবগণ অতি হর্ষ ভরে, ভক্তাধীন শ্রীহরির জয়ধ্বনি করে। কহিলেন, দেবগণ কোন প্রয়োজনে তোমাদের আগমন আমার এখানে। তবে দেবগণ কহিলেন, হে দেবেশ, তোমার কৃপায় সুখে রয়েছি বিশেষ। দুরাচার দৈত্যগণ হইল বিনাশ, ততবধি মোরা সুখে করিতেছি বাস। তথাপি সন্দেহ এক করিতে ভঞ্জন, তোমার নিকটে মোরা করি আগমন। নিয়ত কাহার সেবা করিতে উচিত, যাহাতে সকল দুঃখ হয় বিদূরিত। ব্রহ্মাদি দেবতাগণ কহিলে এমন, তাহার উত্তরে কন মাধব তখন। সর্বযুগ নাচে একমাত্র পঞ্চানন, সদা সেবনীয় হন কর হে শ্রবণ। হে অমরগণ, হে তোমরা পূর্বতে দেখিয়াছ দেখিতেছ এখন নিশ্চিন্তে। দেব দেব মহেশ্বর লিঙ্গ মূর্তি ধরে, তারকের পুত্রগণ অনাদর করে। সবান্ধবে কিভাবে হইল ভস্মীভূত, আপনার চোখে সবে দেখেছ নিশ্চিত। তাহলে হে দেবগণ শোনো মোর কথা, সুখ লাভ চাহ যদি সদাই সর্বথা। তাহা হইলে ঐক্যতানিক ভক্তি সহকারে, করিবে শিবের পূজা দুঃখ নাশিবারে। কিবা দেব কি দানব লিঙ্গ পূজা করে,
সকলেই সিদ্ধি লাভ করেছি সত্তরে, তাহলে এখন মোরা হয়ে অবগত, কেন সেই মহেশ্বরে হইব বিস্মিত। অতএব লিঙ্গ পূজা সদাই বিদেহ, সিদ্ধি লাভ হবে তাতে নাহিক সংশয়। যাহারা সুন্দর গৃহ অপরুন্ত ধন, পুত্র পৈত্র আয়ুষ্মান বা দিব্য বাহন, স্বর্গে বাস মোক্ষ পদ করে প্রার্থন, অবশ্য করিবে তারা শিবের অর্চন। ব্রহ্মাদি দেবতাগণ কহে বিষ্ণুপতি, আমাদের প্রদান করুন লিঙ্গ মূর্তি। দেবতাগণের তবে প্রার্থনা শুনিয়া, বিষ্ণু কহিলেন বিশ্বকর্মাকে ডাকিয়া, হে বিশ্বকর্মণ, তুমি লিঙ্গ মূর্তি যত অতীব যতন করি করহ প্রস্তুত। অতঃপর দেবগণে করহে প্রদান, অতঃপর দেবগণে করহে প্রদান, তাহার পুজিবে হরে যা আছে বিধান। এই রূপে বিশ্বকর্মা হরির আজ্ঞায় নানাবিধ শিবলিঙ্গ সৃজেন তোরায়। বিশ্বকর্মা তখন যোগ্যতা অনুসারে দেবগণের লিঙ্গ মূর্তি বিতরণ করে। যজ্ঞকারী ঋষিগণ কহে সুতপতি, কোন কোন দেবতার কোন লিঙ্গ মূর্তি। বিস্তার করিয়া তাহা করুন বর্ণন, বড়ই উৎসুক মোরা করিতে শ্রবণ। সুতবর কহিলেন হে মহর্ষিগণ, এ বড় সুন্দর প্রশ্ন করিলে এখন। যিনি যেই লিঙ্গের পূজার অধিকারী, কীর্তন করিব তাহা এক এক করি। পদ্মরাগময় লিঙ্গ পূজে শচীপতি, কুবের সুবর্ণময় পূজে লিঙ্গ মূর্তি। পীতমণিময় লিঙ্গ পূজয়ে সমন, ইন্দ্র নীল মণিময় পূজে জনার্দন। বরুণ পূজয়ে শ্যাম বর্ণমণিময়, বিশ্বদেব বসুগণ পূজে রৌপময়। স্বর্ণময় শিবলিঙ্গ পূজে পদ্মাসন, পিতলের মূর্তি পূজা করে পবন। অশ্বিনী কুমার পূজে মাটির শঙ্করে, কমলা স্ফটিকময় লিঙ্গ পূজা করে। সকল আদিত্য লিঙ্গ পূজে তাম্যময়, পাবক হীরকময় চন্দ্র মুক্তাময়। মাটিলিঙ্গ পূজে বিপ্র বিপ্রপত্নীগণ, প্রবাল মূরতি অনন্তাদি নাগগণ। চন্দনের লিঙ্গ ময়াদময় দানব পূজয়, পিশাচাদি শিবলিঙ্গ পূজে লৌহময়। নবমী নির্মিত লিঙ্গ পূজে পার্বতী, দারুময় লিঙ্গ পূজা করে নির্ঝতি। গোময় নির্মিত লিঙ্গে দৈত্য দানব, শিবের প্রস্তুত মূর্তি পূজয়ে মানব। যোগী ভস্য নির্মিত লিঙ্গের পূজা করে, সূর্যপন্থী ছায়া পূজে পৃষ্ঠক লিঙ্গরে। ব্রাহ্মণী শিবের লিঙ্গে পূজে রত্নময়, যক্ষগণ শিব পূজা করে দধিময়। বিশ্বকর্মা এই অধিকার অনুসারে সকলকে শিবলিঙ্গ অর্পিল সাদরে। শিবের সুন্দর শিবলিঙ্গ মূর্তি প্রাপ্ত হইয়া দেব ঋষিগণ সবে আনন্দিত হইয়া। অতঃপর শ্রী বিষ্ণুকে করি নমস্কার, সকলেই চলিলেন আপন আগার। ততবধি সর্বদেব আর ঋষিগণ সেই সেই শিবলিঙ্গ করে অর্চন। অনন্তর জনার্দন ব্রহ্মার সকাশে শিবলিঙ্গ পূজাবিধি কহেন বিশেষ। এইরূপ উপদেশ করিয়া প্রদান, অন্তহিত হইলেন বিষ্ণু ভগবান। তবে ব্রহ্মা পদ্মাসন হয়ে আনন্দিত, স্বর্গপুর অভিমুখে চলেন তরিত। সকল দেবতা ঋষিগণের সকাশে শিবলিঙ্গ পূজাবিধি তখন প্রকাশে। অতএব হে মহর্ষিগণ, বিধিমত শিবের অর্চনা করা সবার উচিত। তবে ঋষিগণ কহে ওহে সুতবর, শিবলিঙ্গ পূজাবিধি কহে অতঃপর। সুত কহে ব্যাসের সকাশে শুনি যাহা, অবিকল বর্ণনা করিব আমি তাহা। সর্বশ্রেষ্ঠ দুর্লভ মানব জন্ম হয়, তদুপরি উৎকুলে উৎপত্তি নিশ্চয়। নিজ নিজ জাতি উক্ত শাস্ত্রের বিহিত, কর্ম আচরণ করা সবার উচিত। যে জাতির যাহা ধর্ম রয়েছে বিহিত, কদাচ লঙ্ঘন তার না করা উচিত।
কোন কারণে তাহা হইলে লঙ্ঘিত, তাহা হতে অনিষ্ট ফল ফলিবে নিশ্চিত। শত কর্মযোগ্য হতে এক তপযোগ্য, সর্বদাই শ্রেষ্ঠ হয় বুঝিবেন বিজ্ঞ। শত তপযোগ্য হতে শ্রেষ্ঠ জপযোগ্য, তাহার সহস্র হতে শ্রেষ্ঠ ধ্যানযোগ্য। ধ্যানযোগ্য হতে শ্রেষ্ঠ আর কিছু নাই, তাহা হতে জ্ঞানের সৃষ্টি জানিবে সদাই। যোগীগণ হৃদি মাঝে ধ্যানের মাঝারে, পরব্রহ্মে দর্শন করেন নিরন্তরে। সমদর্শী ধ্যানযোগ্য রত যোগীগণ, যবে যবে পরব্রহ্মে হৃদ করে দর্শন। সে সময় ভগবান শ্রী মহেশ্বর, হে যোগীর যে সে যোগী সন্নিহিত রহে নিরন্তর। জ্ঞানী ব্যক্তিগণের বহুল পরিমাণে, চিত্তাদি সকল শুদ্ধ রয় সর্বক্ষণে। তাই তাদের কোন রূপ প্রায়শ্চিত্ত প্রয়োজন নাহি হবে, জানিবে নিশ্চিত। ব্রহ্মা বিদ্যাবীর যোগীগণের অন্তর, এই বিদ্যা দ্বারাই শুদ্ধ থাকে নিরন্তর। সেই কালে কিবা সুখ কি দুঃখ কি কর্ম, কিবা জপ কিবা হোম কিবা ধর্মাধর্ম, কিছুই বিচার তার না থাকে কখন। ধ্যানকাই জ্ঞান বিধি করেন চিন্তন। আর ওই যোগীদের হিতয়ে সতত, সর্বব্যাপী শিবলিঙ্গ রয় অধিষ্ঠিত। লিঙ্গ দুই প্রকারের জানিবে নিশ্চয়, বাহ্যলিঙ্গ আর অভ্যন্তর এই দুই হয়। বাহ্যলিঙ্গ স্থূল আর সূক্ষ্ম অভ্যন্তর, স্থূলাপেক্ষা সূক্ষ্মলিঙ্গ হয় শ্রেষ্ঠতর। হে মহর্ষিগণ যাহা কর্মে যজ্ঞে রত, তারা স্থূল লিঙ্গার্চন করিবে সতত। সূক্ষ্মলিঙ্গ প্রতিভক্তি করিতে উদয়, অজ্ঞানীরা স্থূললিঙ্গে অর্চিবে নিশ্চয়। অমল অক্ষয় সূক্ষ্মলিঙ্গ জ্ঞানীগণ, সকল সময় হৃদে করেন দর্শন। সুন্দর কমল দল জল মাঝে রয়, জলের সহিত কভু লিপ্ত নাহি হয়। তেমনি গৃহেতে থাকি যত জ্ঞানীজন, কখনো ঘোর কর্মে লিপ্ত নাহি হন। যতদিন এই জ্ঞান না হয় অর্জন, ততদিন কর্মে কর লিঙ্গের অর্চন। এক সূর্যে এক স্থানে অবস্থান করে, নানা স্থানে প্রতিবিম্ব নানা রূপ ধরে। তেমনি জগতে যাহা আসিবে গোচরে, সকলই শিবময় জানিবে অন্তরে। বেদার্থ পণ্ডিতগণ করেন বিচার, সগুণ পরমেশ্বর হৃদয়ে সবার। শুদ্ধ চিত্তে যারা হন বিজ্ঞানী এমন, তাহাদের প্রতিমাতে কিংবা প্রয়োজন। যাহাদের এই মতো জ্ঞান নাহি হয়, তাহারা প্রতিমা পূজা করিবে নিশ্চয়। যাহাদের স্বর্গাদি পদে অভিলাষ হয়, লিঙ্গ বিনা কিছু অবলম্বন না রয়। সগুণ হতে নির্গুণের প্রাপ্তি হয়, তেমনি প্রতিমা হতে জ্ঞানের উদয়। এ দেব আমার পূজা তাহার নিমিত্ত, এভাবে প্রতিমা পূজা হয় স্থির চিত্ত। ভক্তি রহিবে যেই যেই দেবতায়, সেই সেই দেবতাকে পূজিবে শ্রদ্ধায়। হে মহর্ষিগণ, পূজা দানাদি ব্যতীত কখনো পাপ নাহি হয় বিদূরিত। যে সমস্ত এই দেহে পাপ বিদ্যমান, সে পর্যন্ত সিদ্ধি কিংবা নাহি জন্মে জ্ঞান। অতএব আগে পাপে কর বিনাশন, সকল সফল হবে হইবে তখন। যেমন মলিন বস্ত্রে রং নাহি ধরে, পরিষ্কৃত হলে তাহা লাগে ভালো করে। সেই রূপ জ্ঞান রং নির্মল দেহতে, প্রকাশিত হয় সদা উত্তম রূপেতে। সেই জ্ঞান হতে তত্ত্ব জ্ঞানের উদয়, ভক্তির তাহার মূল জানিবে নিশ্চয়। সেই ভক্তির পূজাদির কর্মই প্রধান, পূজাদি কর্মের সদ্গুরুই নিদান। সাধুসঙ্গ সদ্গুরু লাভের কারণ, তার কাছে উপদেশ পাইবে তখন। তাহা হতে ভক্তি জন্মে ভক্তি হতে জ্ঞান, জ্ঞান হতে জন্ম লভে তত্ত্ব সমহান। এই রূপে তত্ত্ব জ্ঞান করিলে অর্চন, অবিলম্বে ভেদ জ্ঞান হইবে বর্জন। তখন সে বিজ্ঞানীরও একটি আমার, এই রূপ অহং জ্ঞান নাহি থাকে আর। মানামান লাভালাভ জয় পরাজয়, তার কাছে সকলেই সমভাবে রয়। তখন শীতোষ্ণ শত্রু মৃত্যু দ্বন্দ্ব জাত, সকল প্রকারে হয়ে দুঃখ বিবর্জিত।
কেবলই শিবরূপী হইয়া তখন সকলই শিবময় করিবে দর্শন। যদি শীতোষ্ণাদি দ্বন্দ্ব কভু লাভ করে, কিন্তু তাতে সুখ দুঃখ জন্মে না অন্তরে। এইরূপ বিজ্ঞানীর কি নিষেধ বিধি, কিছুই নিয়ম নাই শান্ত নিরবধি। গৃহাশ্রমে অবস্থিত ব্যক্তির মাঝারে, দুর্লভ এমন লোক জগৎ সংসারে। যদি বা কখন তিনি গৃহ মাঝে রয়, তাহার দর্শনে পাপ রাশি নাশ হয়। এমন পুরুষ সর্বতীর্থ অপেক্ষাও সদাই প্রশংসনীয় নিশ্চয়ই জানিও। জলময় তীর্থশিলা মিন্ময় দেবতা, এ ব্যক্তির সনে কেহ নাহায় সমতা। এই সব তীর্থগণ কিংবা দেবগণ দীর্ঘকালে পবিত্রতা করেন সাধন, কিন্তু এই বিজ্ঞানীদের দর্শন মাত্রেই সকল পবিত্র হয় জানিবে নিশ্চয়। ঋষিগণ প্রতিশ্রুত কহেন তখন, আরো কিছু কথা আমি করিব বর্ণন। যতদিন গৃহশ্রমে যাপন করিবে, ততদিন প্রতিমা পূজোয় রত রবে। শঙ্করের লিঙ্গ কিংবা দেবী পার্বতীর, অথবা সূর্যের কিংবা দেব শ্রীপতির, কিংবা দেব গণেশের প্রতিমা পূজিবে, এই ষষ্ঠ 5 আয়তনই জানিবে। কিংবা মাত্র মূল শিবে পূজিবে বিধানে, যেহেতু মূলই সর্বশ্রেষ্ঠ সর্বক্ষণে। যেমন তরুর মূলে জল সার দিলে, তাহা তিক্ত করে শাখা পত্র পুষ্প ফলে। সেই রূপ আরাধনা করিলে শঙ্করে, সকল দেবতা তৃপ্ত হবেন সত্তরে। কিন্তু অন্য দেবতারে করিলে পূজন, শঙ্কর না পাইবেন পূজিত কখন। অতএব সর্বসিদ্ধি প্রাপ্তির নিমিত্ত, দেব শঙ্করের পূজা করিবে নিষ্ঠিত। এবে সেই পূজা বিধি করিব বর্ণন, সমাহিত চিত্ত করি করহে শ্রবণ। সর্বপাপ বিনাশক পরম পবিত্র, শ্রুতি সুখকর ইহা জানিবে নিশ্চিত। সূর্যোদয় পূর্বে ব্রহ্ম মুহূর্ত যখন, শয্যা পরিত্যাগ করি উঠিবে তখন। অতিশয় সমাহিত করিয়া মনন, ভক্তি ভরে গদাধরে করিবে শরণ। হে জয়ে হৃদয়েশ্বর হইন জাগ্রত, মঙ্গল করুন এবে সমগ্র জগৎ। বিষ্ণুপতি এইরূপ প্রার্থনা করিয়া, গুরুপাদে পদ্ম শরণ ভক্তিযুক্ত হিয়া। পরে মলমূত্র ত্যাগ করিয়া বিধানে, দেহ শুদ্ধি কর হস্ত পদ প্রক্ষালনে। অতঃপর দন্ত শুদ্ধি মার্জনে করিবে, সূর্যোদয় পূর্বে সর্বকর্মেই সাধিবে। তদন্তরে নদী জলে কিংবা সরোবরে, কিংবা গৃহে স্নান কর বিধান অনুসারে। সেই সাম দেহকাল বিরুদ্ধ না হয়, সেদিকে খেয়াল সবে রাখিবে নিশ্চয়। শোনহে মহর্ষিগণ নিষিদ্ধ বারেতে, কোন রূপ তৈল নাহি মাখিবে গায়েতে। যদি তৈল মর্দন করিবে রবিবারে, অবশ্য পাইবে তাপ জানিবে অন্তরে। সোমবারে মর্দন করিলে ক্লান্তি লাভ, মঙ্গলে মরণ বুধবারে লক্ষ্মী লাভ। বৃহস্পতিবারে দিন ব্যাধি, শুক্রবারে সুখ লভে তৈলের মর্দনে। শনিবারে ব্যাধি, শুক্রবারে বৃহস্পতিবারে দিন ব্যাধি, শুক্রবারে সুখ লভে তৈলের মর্দনে শনিবারে। এই রূপে বার ফল রয়েছে কথিত, এই মত পালন করিবে যথোচিত। এমন বিধানে যদি অসমর্থ হও, তবে কি কর্তব্য তাহা কহিব নিশ্চয়। রবিবারে তৈল পুষ্প করিয়া প্রদান, সেই তৈল মর্দন করিবে স্নান। বৃহস্পতিবারে তৈলে নিক্ষেপ করিয়া, শুক্রবারে মাখ তৈল জলবিন্দু দিয়া। মঙ্গলেতে রজ দিয়া তৈলের উপর, মর্দন করিয়া স্নান কর অতঃপর। কিন্তু নিত্য যাহাদের রয়েছে অভ্যাস, কিংবা সুভাষিত তৈলে নাহি কোনো দোষ। কিন্তু সাধ্যে গহন দিবসে উপবাসে,
আর প্রতিপদে তৈল নামাখো বিশেষ। গ্রহণ ব্যথিত অন্য দিন যদি হয়, সরিষার তৈলে কোনো দোষ নাহি রয়। উত্তরাভিমুখ কিংবা পূর্বমুখ হইয়া স্নান কর দেহকাল বিচার করিয়া। উচ্ছিষ্ট বা রাত্রিবাস করি পরিধান, উচিত না হয় কভু করিবারে স্নান। প্রথমত পদদ্বয় করি প্রক্ষালন, যতন পূর্বে করিবেক আজমন। তদন্তের তীর্থ সকলের আবাহন, আর ঐক্যতানিক চিত্তে করিবে স্মরণ। নিত্য স্নান কালে মন্ত্র করি উচ্চারণ, প্রথমে মস্তকে জল করিবে সেচন। তীর্থ সোমের নাম বিধানে পড়িয়া মার্জন করিবে, জল সেচন করিয়া বিধান অনুসারে মন্ত্র করি উচ্চারণ। মৃত্তিকা দ্বারায় অঙ্গ করিবে শোধন। অনন্তর সে মৃত্তিকা যাহা অঙ্গ লিপ্ত, জল দ্বারা বারবার করিবে ধৌত। তদন্তরে সযতনে করিয়া আচমন, বিষ্ণু আদি ইষ্ট নাম করিবে স্মরণ। অতঃপর ধৌত বস্ত্র করিয়া ধারণ, যতনে করিবে পুনরায় আচমন। পরে গোময় আদি দ্বারায় শুদ্ধ করা স্থানে, সুন্দর আসন শুদ্ধ পাতিবে যতনে। তুষবস্ত্র আচ্ছাদিত কাষ্ঠের নিমিত্ত, আসনে করিবে উপবেশন নিশ্চিত। কিংবা মৃগ চর্মদাতে করিয়া আসন, তিলক ধারণ করিবে জ্ঞানীগণ। তিলকের অন্য কোনো না হলে উপায়, জল দ্বারায় তিলক করিবে অদ্বিধায়। অতঃপর গঙ্গা বিষ্ণু নাম উচ্চরিয়া, আজমন করিবে বিশুদ্ধ জল নিয়া। যথাসাধ্য পূজার সামগ্রী আয়োজনে, ধৈর্য করি অবস্থান করিবে যতনে। জল গন্ধ অক্ষত যুক্ত অর্ঘ্যপাত্র, স্থাপিবে দক্ষিণ দিকে গুরুর নিমিত্ত। অতঃপর গুরুদেবে করিয়া শরণ, মন্ত্র পড়ি নমস্কার করিবে তখন। অনন্তর ভক্তি ভরে গণের সহিত, দেব মহেশ্বর পূজা করিবে নিশ্চিত। অতঃপর কুসুমাদি দিয়া ভক্তি ভরে, বিধানে পূজিবে সিদ্ধি দাতা গণেশেরে। লক্ষ্য আর লাভ নামে অনুষ্চর দয়ে, পূজার প্রণাম কর সভক্তি হৃদয়ে। ভাতার সহিত নন্দী কেশরকে উপরে, পূজাদি করিবে অতি ভক্তি সহকারে। দ্বারে উপস্থিত দ্বারপাল মহোদরে, পূজা ও প্রণাম আদি করিবে পরে। অনন্তর কুমকুম ধূপাদি চন্দনে, ভক্তি ভরে পার্বতীকে পূজিবে বিধানে। দুর্গা পূজা সমাপন করি অতঃপরে, গমন করিবে মহেশ্বরের মন্দিরে। গৃহমধ্যে অবস্থিত মণিময়ী রজতী, কিংবা অন্য যে কোনো ধাতুর শিবমূর্তি, ভক্তি ভরে নিমিত্তে করিলে পূজন। সকল দেবের পূজা হইবে তখন। গৃহে লিঙ্গ স্থাপন করিয়া শাস্ত্রমত, সর্বকর্ম আচরণ করিবে নিশ্চিত। হে মহর্ষিগণ, পূজা বিষয়েতে গৃহে কোন রূপ নির্ধারিত বিধি নাহি রহে। জীব আর প্রাণ পরে প্রতিষ্ঠা করিয়া, ভূত শুদ্ধি করিবে বিধান মানিয়া। শিবালয় সংস্থাপন হইবে যখন, দিকপাল সকলেরে পূজিবে পূজন। প্রতিদিন গৃহে মূল মন্ত্রের দ্বারায়, শিব পূজা করিবে পরম শ্রদ্ধায়। সে গৃহে দ্বারপাল গণেরে পূজিতে, কোনো নিয়ম নাই জানিবে চিতে। গৃহে লিঙ্গময় মহাদেবকে পূজিয়া, তাতে প্রতিষ্ঠিত দেবে পুজো ইষ্ট হিয়া। পূজাকালে মহাদেবে করিয়া বাহন, অঙ্গের সহিত পূজা করিবে সাধন। এ বিষয়ে নির্ধারিত কোনো বিধি নাই, সাধ্য অনুসারে পূজা করিবে সদাই।
শিবের সমীপে হিষ্টে করিয়া গমন, স্থাপন করিবে ব্যাগ বিশুদ্ধ আসন, হইয়া উত্তর মুখ বসিয়া তখন, পুনর্বার যতনে করিবে আচমন। হস্তদয়ে পক্ষলিয়া করি প্রণায়াম, 10 বার মন্ত্র জপ করো নাম। পূজার প্রারম্ভে 5 প্রকার মুদ্রায়, দর্শন করাবে সেই মহেশের পূজায়। পরে সেই স্থানে দীপ করি প্রজ্বলিত, গুরুদেবে ভক্তি ভরে প্রণাম করত। পদ্মাসন কিংবা ভদ্রাসন করি পরে, করিবে উত্তানাসন বিধান অনুসারে। পুনর্বার পূজা বিধি করি আরম্ভন, ব্রাহ্মণ দ্বারাই করাইবে সম্পাদন। অথবা নিজেই ইহে পূজিবে শঙ্করে, তাহাতে বিশেষ বিধি নাই পূজিবারে। অর্ঘ্যপাত্রে শিবলিঙ্গ করিয়া খালন, যত চিত্তে যথাবিধি করিবে পূজন। অনন্তর যথাবিধি মন্ত্র উচ্চারণে, সে দেবের আবাহন করিবে যতনে। সর্বোত্তম সেই দেব উমার সহিত, কৈলাস পর্বতে সদা রণ অধিষ্ঠিত। নির্গুণ হইয়া যিনি সগুণ নিশ্চয়ই, আর যেই দেব সদা অনিবার্য হই। যাহার 5টি মুখ 10 মহাভুজ, 15 নেত্র যার যিনি বিশুদ্ধজ। কর্পূরের ন্যায় শুভ্র যাহার বরণ, দিব্য মূর্তি কর্দব ধরেন সেই জন। যাহার মস্তকে অর্ধচন্দ্র অধিষ্ঠিত, যে দেবের অঙ্গেতে ভুজঙ্গ বিচারিত। পিনাক ডিমুর যার হস্তেতে ধারণ, গরল ভক্ষিয়া যিনি নীলকণ্ঠ হন। বোম বোম জয় জয় শব্দ উচ্চারিয়া, যার ভক্তগণ তারে পুজোয় হিষ্ট হইয়া। যে পুরুষ দেববৃন্দ পূজে বারবার, যে জন দুঃসহ তেজ পুঞ্জের আধার। প্রফুল্ল কমলবৎ যাহার বদন, সকল জীবের হন শরণ্য যে জন। বেদ দ্বারে যে প্রকারে করিয়াছে গান, সেই রূপে করি সেই শিবকে আহ্বান। সুত কহে এই রূপে দেব মহেশ্বরে, আবাহন করিবে স্বভক্তি অন্তরে। অতঃপর অর্ঘ্যপ্রাপ্ত স্থিত জল দিয়া, শিবলিঙ্গ প্রক্ষালিবে ভক্তি করিয়া। অনন্তর পরমাত্মা শিবের উদ্দেশ্যে, পাদাদি প্রদান করিবে সবিশেষে। অনন্তর গুণবান শঙ্করে সরিবে, মন্ত্র উচ্চারিয়া আজ মনীয় জানিবে। অতঃপর বেদ মন্ত্র করি উচ্চারণ, শঙ্করের স্নান করিবে সম্পাদন। ওম নমঃ শিবায় এই মন্ত্রে উচ্চারিয়া, সর্ববস্তু অর্পণ করিবে হিষ্ট হিয়া। শিবের বারুণ স্নান করি সম্পাদন, চন্দনে দ্বারা স্নান করিবে সাধন। বেদ মন্ত্র উচ্চারণ করি অতঃপরে, 11 বার জল ঢালো শিব শিরে। যথাস্থানে বিনিক্ষিপ্ত সেই জল দ্বারা ধারা, মার্জন করিবে যত্নে বসনের দ্বারায়। বস্ত্র চন্দন পরে অর্পণ করিয়া, আত ভুণ্ডুল দিবে হরস ভরিয়া। কিংবা কাম্য পূজা উপযোগী ধ্যান দিয়া, তিল জব আদি দিলে মন্ত্র উচ্চারিয়া। পর আত্মা শঙ্করের পঞ্চমুখ ধ্যান, করি পরে দিব্য পুষ্প করিবে দান। অতঃপর নিজ অভিলাষ অনুসারে, মন্ত্র দ্বারা নানা পুষ্প দানিবে শঙ্করে। শঙ্খ পুষ্প কুশ দুর্বা করবি কমল, ধুতুরা ও তুলসাদি বিল্ল দল। তুলসী আদি বিল্ল দল, এই সব পত্র পুষ্প করিয়া অর্পণ। ভক্তি ভরে শঙ্করের করিবে পূজন। গৃহে প্রতিষ্ঠিত লিঙ্গে এরূপে পূজিয়া, নানা গন্ধ সুবাসিত তৈল প্রদানিয়া।
গুগ্গুল অগরু প্রভৃতি সহিত ধূপ দীপ প্রদান করিবে যথোচিত। অনন্তর এই মন্ত্র দ্বারা পুনরিয়া শিবপতি অর্ঘ্য দান করিবে শ্রদ্ধায়। হে শ্রী পরমাত্মন হর ভগবান, আমার প্রদত্ত অর্ঘ্য করুণ গ্রহণ। আমাকে সৌভাগ্য রূপ জয় ভুক্তি মুক্তি প্রদান করুন, এই জানাই মিনতি। অনন্তর পরমাত্মা হর মহেশ্বরে বিবিধ নৈবেদ্য দান করিবে সাদরে। অনন্তর সেই পরমাত্মার সেবক হরের উদ্দেশ্যে করিবে আরাত্তি। অতঃপর হরপতি তাম্বুল জানিবে, প্রদক্ষিণ করি পরে প্রণাম করিবে। তদন্তরে ধ্যান করি সংখ্যা অনুসারে যথা জ্ঞানে মন্ত্র জপ করিবে অন্তরে। অনন্তর যেই মন্ত্রে দিবে পুষ্পাঞ্জলি, তাহা সবাকার কাছে যথাযথ বলি। হে শঙ্কর, অজ্ঞানপূর্বক কিংবা জ্ঞানে আমি যেই পূজাদি করিনি ওই ক্ষণে, সে সকল আমার অনুগ্রহ বসে অবশ্যই সফল হোক সবিশেষে। হে মহেশ কৃপা নিধে, আপনার আমি মোর প্রাণ রক্ষাকারী জগতের স্বামী। পালন করেন সদা আপনি আমারে, প্রসন্ন হন প্রভু আমার উপরে। এই রূপ পুষ্পাঞ্জলি প্রদান করিয়া বারে বারে প্রণাম করিবে নত হইয়া। অতঃপর দিন ভাব প্রকাশ করিয়া শিবপতি কহিবে বিনয় করিয়া, হে দেব, যখন আমি করিব আহ্বান, আপনি তখন আসিবেন এই স্থান। এই রূপ বাক্য তথা করি উচ্চারণ, দেব দেব শঙ্করে দিবেন বিসর্জন। শঙ্করের পূজাবিধি করিয়া শ্রবণ, ঋষিগণ হইলেন আনন্দিত মন। অতঃপর জিজ্ঞাসা করেন সুতপতি, আপনি ব্যাসের শিষ্য হন মহামতি। এক প্রশ্ন জিজ্ঞাসা করিব এই ক্ষণে, কোন কোন উপায়ে পুজিলে পঞ্চাননে? ভক্তকে কেমন ফল করেন অর্পণ, শাস্ত্র অনুসারে তাহা করুন বর্ণন। সুতবর কহিলেন, হে মহর্ষিগণ, যথোচিত তদুত্তর করিব কীর্তন। পদ্মপুষ্প শঙ্খপুষ্প আর বিল্বপত্রে করিলে শিবের পূজা ভক্তিযুক্ত চিত্রে। যে পুষ্পের সংখ্যা যদি 1 লক্ষ হয়, সে পুষ্পের সংখ্যা যদি 1 লক্ষ হয়, পূজকের লক্ষ্মী লাভ হইবে নিশ্চয়। সেই জন রাজ্য লাভ করিবে কামনা, 10 কোটি পুষ্পে লিঙ্গে করিবে অর্চনা। চন্দনাক্ত পুষ্পটিত কুসুম প্রদান, বিল্বদল জল দ্বারাই করিয়া প্রদান। মৃন্ময় শিবের লিঙ্গে মন্ত্র অনুসারে অবশ্য করিবে পূজা সভক্তি অন্তরে। 1 লক্ষ পুষ্প দিয়া কারাবদ্ধ জন মহেশের প্রীতি হেতু করিবে পূজন। 50 সহস্র কুসুম দিয়া হরে, রোগগ্রস্ত মানব পুজিবে ভক্তি ভরে। কন্যাকামী ব্যক্তি 25 সহস্র পুষ্পে পূজা করিলে শঙ্কর হন হর্ষ। তাহার অর্ধেক পুষ্পে বিদ্যার্থী সকল, শিবকে পুজিলে হয় সকল মঙ্গল। কোনজন যদি চায় 70 দবন, অযুত পুষ্পেতে শিবে করিবে পূজন। অযুত কুসুম দিয়া পূজে যশ প্রার্থী, সহস্র পুষ্পেতে পূজা করে বাহনার্থী। মুক্ত প্রার্থী 5 কোটি কুসুমে পূজিবে, 1 কোটি পুষ্পে হরে জ্ঞানার্থী অর্চিবে। 1/2 কোটি পুষ্পে শিবে করিলে অর্চন, মহেশ্বর প্রীত হইয়া দিবেন দর্শন। লক্ষ সেই মন্ত্র জপে দেহ শুদ্ধ হয়, 2 লক্ষ জপে জাতি সর্বত্র নিশ্চয়।
3 লক্ষ জপে হয় কামনা পূরণ, 4 লক্ষ জপে শিব দিবেন দর্শন। 5 লক্ষ জপ যে বা করে আচরণ, মহাদেব তার অজ্ঞে আবির্ভূত হন। শিব নাম জপ করে 10 লক্ষ বার, যে জন সকল ফলে লোভে আনিবার। দুর্বদারায় শিব পূজে আয়ুষ্কামী জন, ধূত্রা ফুলেতে পূজে পুত্রকামীগণ। যেই ধুতুরার নাল রক্তবর্ণ হয়, তাহা শুভ কর শিব পূজায় নিচয়। যেই যেই পুষ্প দিয়া করিলে পূজন, যাহা যাহা ফল হয় করিব বর্ণন। বিবিধ ভূষণে ধেনু করিয়া ভূষিত, বিপ্রে দান যদি দেয় বৎসরের সহিত, তাহা সেই পুণ্য হয় শুন ঋষিগণ। করবীর পুষ্পে যদি পূজে পঞ্চানন, সেই পুণ্য লাভ হয় নাহি সংশয়। শ্বেত করবীতে তাহা জানিবে নিশ্চয়, শ্বেত করবীতে হয় যে পুণ্য সঞ্চার। লোহিতে দ্বিগুণ পুণ্য শাস্ত্রের বিচার। কোটি রৌপ্য যদি শিবে করে অর্পণ, তাহে যেই পুণ্য লাভ করে জনগণ। শেফালি কুসুমে সেই ফল লাভ হয়, কুন্দ পুষ্পে শতগুণ জানিবে নিশ্চয়। মল্লিকা পুষ্পেতে যদি পূজে মহেশ্বরে, কুন্দ হতে 10 গুণ ফল পায় নরে। মুক্তা দিয়া শিবলিঙ্গ করিয়া নির্মল, যদি করে মুক্তা দিয়া পূজার বিধান। তাহে যেই পুণ্য পায় পুণ্যবান নর, দন পুষ্পে সেই পুণ্য যদি পূজে হর। কৈলাসে চামর দ্বারায় করিলে ব্যঞ্জন, সে পুণ্য শিরিষ ফুলে করিলে পূজন। বৈশাখে চামর দ্বারায় করিলে ব্যঞ্জন, যে সে পুণ্য শিরিষ ফুলে করিলে পূজন। অশ্বমেধ মহাযজ্ঞে যেই পুণ্য হয়, কোটি গঙ্গা স্থানে হয় সেই ফলদয়। নাগেশ্বরতে যদি পূজে মহেশ্বরে, সেই পুণ্য লাভ হয় জানিবে অন্তরে। মুচকুন্দ ফুল শিবে করিলে অর্পণ, গয়া শব্দ সমপুণ্য পায় সেই জন। তুলসী অর্পণে পায় সেই পুণ্য নর, চন্দায়ন ফল পায় অর্পিলে টগর। কাশীধামে উপবাসে যেই পুণ্য হয়, ব্রজ পুষ্পে শিব পূজা সমপুণ্য পায়। ধুতুরা কুসুম দিয়া পূজে মহেশ্বরে, একাদশী উপবাস সমপুণ্য ধরে। কেতকী চম্পক পুষ্পে না হয় পুজো শঙ্করে, না পুজো শঙ্করে। কেতকী চম্পক পুষ্পে না পুজো শঙ্করে, পূজিলে বিফল সব জানিবে অন্তরে। পদ্ম পুষ্প হতে শ্রেষ্ঠ নাহি কো ধরায়, অতিতুষ্ট হন শিব পূজিলে শ্রদ্ধায়। একমাত্র বিল্লপুত্র সর্বপুষ্প হতে, সদাই প্রধান হয় শঙ্করে পূজিতে। অজ্ঞানে অভক্তি করি কিংবা ভক্তি ভরে, বিল্লপত্র দ্বারা যদি পূজে মহেশ্বরে, তাহার নিকটে হয় সমন দমন। অন্তিমে সে জন যায় কৈলাস ভুমন, তাহার প্রমাণ আমি করিব বর্ণন। শ্রবণে পাতক রাশি হয় বিমোচন। পূর্বেতে আছিল এক দুর্মতি তস্কর, চৌর্যবৃত্তি দৌর্যবৃত্তি কুকর্মে তৎপর। তাহার পীড়নে সবে হইয়া অস্থির, তারে ধরিবার তরে যুক্তি করে স্থির। সকলে একতাবদ্ধ হইয়া তখন, রশ্মির দ্বারায় তারে করিল বন্ধন। ভুজবল নাম ধরে দারুণ তঙ্কর, ধরিয়া তাহাকে দিল রাজার গোচর। সবিশেষ প্রমাণ পাইয়া নরপতি, নির্বাসনে সেই দুষ্টে দিল অনুমতি। রাজার আজ্ঞায় তার কিঙ্কর সকলে, দূরীকৃত করি দিল দুষ্ট ভুজ বলে। সে দেশ ছাড়িয়া দুষ্ট চলিল সত্তর, ক্রমে উপনীত হইল অবন্তী নগর। সে রাজার প্রান্তভাগে কুটিল নির্মিল,
মনসুখে ভুজ বলে বসিত করিল। যেমন স্বভাব যার কভু নাহি যায়, চৌর্য হেতু দুষ্ট সদা ঘুরিয়া বেড়ায়। যেখানে যাহাই পায় তাই চুরি করে, বিক্রয় করে তাহা যাইয়া বাজারে। একদিন কহি শুন দৈবের ঘটন, কিছু নাহি পায় চোর করিতে হরণ। গৃহে ফিরে চলে তবে অতি মন দুঃখে, সহসা দেখিতে পায় এক বিল্ল বৃক্ষে। বহুতর বড় বড় শ্রীফল সুন্দর, মনেতে আনন্দ তবে পাইল তঙ্কর। বহু লোক আনাগোনা করিতেছে তথায়, চুরি করিবার তাই সুযোগ না পায়। ভুজবল মনে মনে চিন্তিল তখন, রজনীতে আসি ফল করিবে হরণ। এই রূপ চিন্তা করি গেল নিজে ঘরে, কখন আসিবে রাত্রি এই চিন্তা করে। গভীর নিশীথ ঘোর অন্ধকারময়, অল্প অল্প বৃষ্টি তাহে চিত্তে জাগে ভয়। সেই দিন সোমবার চতুর্দশী তিথি, বিল্লমূলে ছিল লিঙ্গদেব পশুপতি। ভোজবল বৃক্ষক্রমে করিয়া আরোহণ, সংখ্যাহীন বিল্ল ফল করে আহরণ। যতেক শ্রীফল পড়ে বিল্ল বৃক্ষ নড়ে, জলবিন্দু শিবপত্র শিব শিরে পড়ে। জল সহ বিল্লপত্র পেয়ে পশুপতি, পরম সন্তুষ্ট হন ভুজবলপতি। এরূপে শ্রীফল লয়ে সেই দুরাচার, ধীরে ধীরে চলি গেল আপন আগার। কালক্রমে সেই দুষ্ট তাজিল জীবন, যমদূত তার পাশে করিল গমন। হেন কালে শিবদূত হইল আগত, দুই দূতে বাক্যযুদ্ধ হইল বহুত। যমদূত কহে শুন শিব অনুচর, যতদিন বেঁচে ছিল এহেন তুষ্কর। ধর্মবোধ নাহি হৃদে আছিল কখন, চৌর্য বৃত্তি করি কাল করিল যাপন। সেই পাপে লয়ে যাব সমন গোচারে, বহু কষ্ট পাবে দুষ্ট নরক মাঝারে। এত শুনি শিবদূত ক্রোধিত অন্তরে, করিল চপটাঘাত যমের কিঙ্করে। তখন যমের দূত করে পলায়ন, সমের নিকটে গিয়া করে নিবেদন। যমরাজ দরা করি আসিয়া তখন, শিবদূতে জিজ্ঞাসিল ইহার কারণ। শিবদূত কহে এই ভক্ত মহামতি, চতুর্দশী দিনে পূজে দেব পশুপতি। শিবের আজ্ঞায় আমি লইব ইহারে, তাহার কিঙ্কর হবে কৈলাস নগরে। দূত মুখে কথা শুনিয়া সমন, সময়ের শিবের উদ্দেশ্যে নামে ভক্তিতে তখন। সমন গেলেন তবে ভাস্করে ছাড়িয়া, শিবদূত কৈলাসে চলিল তারে লইয়া। শিবের প্রসাদে সেই দারুণ টঙ্কর, কৈলাস পূরিত হইল শিব অনুচর। বিল্লপত্রে যদি পূজে দেব দেব হরে, অবহেলে তারে সেই ভব পারাপারে। ভবডোল তারে কভু না করে বন্ধন, ইহাতে সংশয় নাই বেদের বচন। নমস্কার।